আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমা রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ডিটেলের বিষয় অ্যাডজাস্টমেন্ট প্রসেস 12তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের বোর্ড পরীক্ষা 2018 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে 4টি বিভাগে শুধুমাত্র সেই প্রশ্নগুলো সমাধান করব। তো আসুন 2018 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যে প্রশ্নটি এসেছিল বি পার্টে কোয়েশ্চেন নাম্বার 9 দেওয়া আছে। প্রশ্নটি দেখা যাচ্ছে একটা রেওয়ামিল দেওয়া আছে আর নিচে কিছু সমন্বয় দেওয়া আছে। প্রশ্নটি বলা আছে দ্য লেজার অফ সুমান কোম্পানি অ্যাট দ্য এন্ড অফ দ্য কারেন্ট ইয়ার শো দ্য অ্যাকাউন্ট রিসিভেবল 80,000 টাকা, সেলস 9,40,000 টাকা, সেলস রিটার্ন 40,000 টাকা। ইফ দ্য অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট হ্যাজ এ ডেবিট ব্যালেন্স 1,000 টাকা ইন দ্য ট্রায়াল ব্যালেন্স। রেওয়ামিলে যদি 1,000 টাকা ডেবিট ব্যালেন্স থাকে ব্যাড ডেটের, দেন জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি at December 31. Assuming bad debt are expected to be number 1 2% of the net sale. Net sale এর উপরে ব্যাড ডেট ধার্য করতে হবে 2%। তাহলে এখন আসুন সেল আছে আমাদের 9,40,000, এখান থেকে সেল রিটার্ন 40,000 টাকা বাদ দিতে হবে, তাহলে নেট সেল হবে 9 লক্ষ টাকা। 9 লক্ষের উপরে ব্যাড ডেট ধার্য করতে হবে 2%। 9 লক্ষের উপরে 2% গুণ করলে হবে ক্যালকুলেটরে 18,000 টাকা। এখন আসুন জাবেদার ভাষাটা কি হবে? জাবেদা লিখতে হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট অথবা প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট টু অ্যাডজাস্ট দ্য ব্যাড ডেট এক্সপেন্সেস। 18,000 টাকা ক্লিয়ার। নাম্বার 2 2.5% অফ দ্য অ্যাকাউন্ট রিসিভেবল। ব্যাড ডেট ধার্য করতে হবে অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে। এখন অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ দেওয়া আছে 80,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে আবার চলতি বছরে ডেবিট ব্যালেন্স ছিল মিলে 1,000 টাকা, এটা আবার কাজে লাগবে। তাহলে আসুন ব্যাড ডেটের ভাষা দিতে হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট, এই ভাষায় লিখতে হবে। এখন টাকাটা বের করতে হবে অনাদায় দেনা যোগ নতুন অনাদায় দেনা যোগ নতুন সঞ্চিতি মাইনাস পুরাতন সঞ্চিতি। এখন অনাদায় দেনা ছিল পূর্বে 1,000 টাকা আর নতুন সঞ্চিতি 80,000-এর সাথে 2.5%। পুরাতন কোনো সঞ্চিতি ছিল না, তাহলে অনাদায় দেনা পূর্বেটা যোগ করতে হয় আর নতুন সঞ্চিতি নতুন থাকলে পুরাতন সঞ্চিতি থাকলে বিয়োগ করতে হয়। যেহেতু পুরাতন সঞ্চিতি নেই তাহলে বিয়োগ করার কিছু নেই, তাহলে নতুন সঞ্চিতির সাথে অনাদায় দেনা 1,000 যোগ করে কত হলো 3,000 টাকা। সূত্রটা কি বললাম? অনাদায় দেনা যোগ নতুন অনাদায় দেনা যোগ নতুন সঞ্চিতি মাইনাস পুরাতন সঞ্চিতি। যেহেতু অনাদায় দেনা ছিল 1,000 টাকা, সেটা নতুন সঞ্চিতিতে যোগ করে 3,000 টাকা হয়েছে। ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট টু অ্যাডজাস্ট দ্য ব্যাড ডেট এক্সপেন্স। এটা গেল আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 4 মার্কের বি পার্টের অঙ্ক 18 সাল। এবার আসুন আরেকটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 10 মার্কের জন্য একটা অঙ্ক দেওয়া হয়েছে। রেওয়ামিল দেওয়া আছে জুলাই মাসের 1 তারিখে শুরু হয়েছে আর জুলাই মাসের শেষে 31-এ শেষ হয়েছে, অর্থাৎ এটা 1 মাসের অঙ্ক। প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ ভিত্তিতে লেখা আছে। অফিস রিকমেন্ড নোট পেবেল, আনআর্ন সার্ভিস রেভিনিউ, সাপ্লাইজের সম্পদ দেওয়া আছে, খরচটুকু জাবেদা করতে হবে। অ্যানালাইজ রিভিল দ্য ফলোইং অ্যাডিশনাল ডাটা। তত দেওয়া রয়েছে এখানে 6টা। প্রিপেড ইন্স্যুরেন্স ইজ দ্য কস্ট অফ এ 2-year ইন্স্যুরেন্স পলিসি। 2 বছরের পলিসি দেওয়া আছে ইফেক্ট অফ জুলাই 1। দেখুন প্রিপেড যা দেওয়া আছে 30,000, এইটা 2 বছরের জন্য অর্থাৎ 24 মাসের জন্য। আমাদের তো 1 মাসের অঙ্ক, 24 মাস দিয়ে ভাগ করতে হবে, 1 মাসেরটা বেরিয়ে আসবে। তাহলে জাবেদার ভাষা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্সের ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। বাস কত টাকা হয়েছে ভাগ করে? 1,250 টাকা। 2 নম্বর হচ্ছে ডিপ্রিসিয়েশন অন দ্য অফিস ইকুইপমেন্ট 12,000 টাকা পার অ্যানাম বাৎসরিক। তাহলে 1 মাসে কত হবে? 1,000 টাকা। 12 মাস দিয়ে ভাগ করবো, 1 মাসে চলে আসবে 1,000 টাকা। জাবেদা হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট 1,000 টাকা। ক্লিয়ার? দ্য নোট পেবেল ইজ ডেটেড জুলাই 1 তারিখে, জুলাই মাসের 1 তারিখে ইস্যু করা হয়েছিল 17 সালে। 6 মান্থ নোট 10% মেয়াদি, 10% সুদে 6 মাস মেয়াদি। এখন 6 মাস 9 মাস তো আমাদের লাগবে না, আমাদের লাগবে শুধুমাত্র 1 মাস ইউজ করেছি 1 মাসের জন্য। তাহলে আমরা নোটের পরিমাণটা দেখি, নোট হচ্ছে 2 লাখ। 2 লাখের উপরে 10% হয় 20,000। 20,000-কে 12 মাস দ্বারা ভাগ করলে 1 মাস পাওয়া যাবে। তো আসুন আমরা একটু জাবেদা ভাষা দেবো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। ক্লিয়ার? এতে আসছে আমাদের 1,667 টাকা। আনআর্নড রেভিনিউ ইজ ফর 6 মান্থ স্টার্টিং ফ্রম জুলাই 1। আনআর্নড রেভিনিউ 6 মাসের, কিন্তু 1 মাস তো এক্সপায়ার হয়ে গেছে। তাহলে আনআর্ন কত টাকা ছিল? আনআর্ন ছিল 42,000 টাকা। 6 মাস দিয়ে ভাগ করলে এই 7,000 টাকা। এই 7,000 টাকা এখন হ্যাজ বিন আর্ন হয়েছে, তো আমরা সেটা লিখবো আনআর্ন রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 4 নম্বর জাবেদা। 4 নম্বর জাবেদায় আনআর্ন ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে, বুঝতে পারছেন? 5 নম্বর বলছে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড। সেবা দেওয়া হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকা পাওয়া যায়নি এখনো, সেবা দেওয়া হয়েছে। তাহলে
তাহলে 5 নম্বর জাবেদা দেখেন অ্যাকাউন্ট রিসিভড ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, বুঝতে পারছেন। অন জুলাই 31 জুলাই আনইউজ সাপ্লাই শোজ 1000 টাকা, সাপ্লাই হাতে আছে 1000 টাকা। তাহলে সাপ্লাই আগে ছিল রেওয়া মিলে সম্পদ আকারে ছিল এখানে 10,000 টাকা, এখন আছে 1000 টাকা সম্পদ। তাহলে 9000 টাকা সাপ্লাইজ কোথায় গেল? খরচ হয়ে গেছে। ওই 9000 টাকা জাবেদা দিতে হবে সাপ্লাইজ এক্সপেন্সের ডেবিট সাপ্লাইজ ক্রেডিট বিয়োগ করতে হবে, 10,000 থেকে 1000 বাদ দিতে হবে। ক্লিয়ার? 9000 টাকা যেহেতু এখানে সম্পদ ভিত্তিতে দেওয়া ছিল রেওয়া মিলে, তাই এটা খরচটুক জাবেদা করতে হয়েছে। খরচ কত হয়েছে? 9000 টাকা। তাই জাবেদার হয়েছে ভাষা হয়েছে সাপ্লাইজ এক্সপেন্সের ডেবিট সাপ্লাইজ ক্রেডিট। ওকে, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি। আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করে ফেললাম। আরেকটা শোনো, 18 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টে এসেছে এটা দেখা যাচ্ছে আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড 3 নম্বর ফরম্যাটের অঙ্ক এটা। আচ্ছা, এই ধরনের অঙ্কে আমাদের তারিখ দেখার প্রয়োজন হয় না, শুধুমাত্র ফিগারের কতটুকু পরিবর্তন, যতটুকু পরিবর্তন ততটুকু জাবেদা হবে। এখন রিকোয়ারমেন্ট বলছে ফিল ইন দ্য মিসিং অ্যামাউন্ট। এখানে মিসিং দেওয়া আছে হট, এই যে হটগুলো দেওয়া আছে এগুলো বের করতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবলের বিগিনিং দেওয়া নেই কিন্তু এন্ডিং দেওয়া আছে। আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে রেভিনিউ জড়িত, এখানে রেভিনিউ আছে কি? সার্ভিস রেভিনিউ আছে। সার্ভিস রেভিনিউর সাথে আমাদের কতটুকু বৃদ্ধি পেয়েছে, যতটুকু আয় বৃদ্ধি পাবে অ্যাকাউন্ট রিসিভেবল ততটুকু বৃদ্ধি পেয়েছে, এভাবে আমরা মিসিং বের করব। আচ্ছা, প্রিপেড ইন্স্যুরেন্স এটা মিসিং নেই, আর এটা মিসিং আছে সাপ্লাইসের মধ্যে। সাপ্লাইসটা ক্লোজিং মিসিং আছে, আগে ছিল এত এখন কত আছে বের করতে হবে, আর সাপ্লাই এক্সপেন্স দেওয়া আছে, তাহলে এক্সপেন্সের সাথে এটা জড়িত, আমরা এটা দেখাবো। তারপরে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন আগে ছিল 12,000, এখন কত আছে দেখাতে হবে। তো আমরা জানি অ্যাকুমুলেট বৃদ্ধি পাই আর সেটার সাথে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স জড়িত। তো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কত হয়েছে? 10,000 বৃদ্ধি পাইছে, তা 12 আর 10 22,000 টাকা হয়ে যাবে এখানে। এটা ক্লোজিং ব্যালেন্স। এই পাশেরগুলো সব ক্লোজিং ব্যালেন্স আর এই পাশেরগুলো সব ওপেনিং ব্যালেন্স। ক্লিয়ার? তাহলে এখানে কয়টা হট দেওয়া আছে? 1 2 3 4 5টা। আমরা এখন এটা সমীকরণ করে ক্যালকুলেশন করে ফিলিং দ্য গ্যাপ বের করবো। এখন প্রথম আসুন 1 নম্বর অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ক্লোজিং আছে 34,000, ওপেনিং কত ছিল আমরা এটা জানি না, তবে ক্লোজিং তো বৃদ্ধি পেয়েছে কিনা এটাও আমরা জানি না। তবে আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে আয় সম্পর্ক, আয় যদি বৃদ্ধি পায় অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পাবে। তো আয় কত বৃদ্ধি পেয়েছে একটু খেয়াল করেন তো। এখানে দেখলাম 88 আর এখন আছে 95, তাহলে 7,000 টাকা বৃদ্ধি পেয়েছে। 7,000 টাকা যদি আয় বৃদ্ধি পাই, অ্যাকাউন্ট রিসিভেবল 7,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে একটু চিন্তা করেন এখান থেকে যদি আমি 7,000 বাদ দিই তাহলে আমাদের এই ব্যালেন্সিং ফিগারটা চলে আসবে না, বিগিনিং ফিগার। এবার আমরা একটু দেখাই উত্তরটা। ক্যালকুলেশন অফ মিসিং অ্যামাউন্ট, প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল বিগিনিংটা বের করব। দ্য এন্ডিং ব্যালেন্স অফ অ্যাকাউন্ট রিসিভেবল, ক্লোজিং আছে আমার 34,000 আর এখান থেকে আমি বাদ দেবো 7,000। তাই 7,000 কীভাবে বের করলাম? এইভাবে 95 - 88, তাতে আসে 7,000 টাকা। যেহেতু আয় 7,000 বৃদ্ধি পেয়েছে, ওই 7,000 যদি আমি এখন ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিই তাহলে বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল পাওয়া যাবে 27,000 টাকা। ওকে, ক্লিয়ার? নাম্বার প্রিপেড ইন্স্যুরেন্স আগে ছিল, এটা তো আমাদের হট নেই, এটা দরকার নেই। এবার সাপ্লাইজ এখানে আমাদের বিগিনিং ব্যালেন্স ছিল কিন্তু ক্লোজিং ব্যালেন্স কত আছে এটা বের করতে হবে, তাহলে সাপ্লাইজ ক্লোজিং দেখাতে হবে, এই জন্য ক্লোজিং লিখলাম। সাপ্লাইজে ক্লোজিং সূত্র হচ্ছে বিগিনিং ব্যালেন্স থেকে সাপ্লাইজ খরচটা বাদ দিতে হবে। তো খরচ বাদ দিলে তো ক্লোজিং পাওয়া যাবে, তাই না? তাহলে এখন খরচ সাপ্লাইজ ছিল বিগিনিং 7,000, খরচ হয়ে গেছে 4,000, তাহলে আছে মাত্র 3,000। ওকে, নাম্বার 3 এটা আমাদের কি ব্যালেন্স? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট দেখাতে হবে ক্লোজিং। তো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্লোজিং হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিগিনিং প্লাস ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস। তো বিগিনিং কত? 12,000 টাকা। 12,000 টাকা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ভ্যালু বিগিনিং ছিল। এবার ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হয়েছে ক্লোজিং কত? 10,000 টাকা। তো 12 আর 10 22,000 টাকা। এবার প্রিপেড ইন্স্যুরেন্স বিগিনিং ব্যালেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স বিগিনিং, এটা আমরা একটু দেখি। আরেকটা এটা হচ্ছে ইন্স্যুরেন্স কিন্তু খরচ কত হয়েছে এটা আমরা জানি না, এটা আমরা দেখাবো। আর ইন্স্যুরেন্স এক্সপেন্স দেখাতে গেলে তাহলে আমাদের এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স সমান প্রিপেইড থেকে ক্লোজিং বাদ দিতে হবে, প্রিপেইড বিগিনিং থেকে ক্লোজিং বাদ দিতে হবে। একটু দেখে আসি। প্রিপেইড ইন্স্যুরেন্স আগে ছিল 26, এখন আছে 18, তো কত কমেছে? 26 18, এটা 8,000 কমে গেছে, তাহলে ওই 8,000ই খরচ হয়েছে। ক্লিয়ার? ইন্স্যুরেন্স এক্সপেন্স, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স সমান 8,000 টাকা। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা হট আছে স্যালারি এক্সপেন্স। বিগিনিং কত জানি না, তবে ক্লোজিং আছে 49,000 টাকা। এই স্যালারি এক্সপেন্সের সাথে স্যালারি পেবেল জড়িত। স্যালারি পেবেল আগে কত ছিল আর এখন কত আছে দেখুন। স্যালারি পেবেল এখন 5,000 টাকা বেড়েছে, তাহলে অবশ্যই এক্সপেন্সও তো 5,000 টাকা বেড়েছে। এখন এই 49 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে আমাদের এই টাকাটা চলে আসবে 44,000, অর্থাৎ বিগিনিং ব্যালেন্স ছিল 44,000। স্যালারি এক্সপেন্স 44,000 টাকা বিগিনিং। ক্লিয়ার? ফিলিং দ্য গ্যাপ। এবার আমরা ওই গ্যাপ 5টা পূরণ করে ফেললাম। গ্যাপ 5টা পূরণ করে একটা রেয়ামিল তৈরি করলাম। এই যে ফিলিং দ্য গ্যাপ।
তখন আমরা এরপরে 2 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের কি বলেছে, প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে। এখন এখান থেকে আমরা অ্যাডজাস্টিং করব। অ্যাকাউন্ট রিসিভেবল আগে ছিল 27, এখন 34। তাহলে ডিফারেন্স হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল যতটুকু বেড়েছে, এই অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে বাড়বে হচ্ছে আমাদের সার্ভিস রেভিনিউ। তো সার্ভিস রেভিনিউ এখানে কত টাকা বেড়েছে, 7,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 7,000 টাকা টু অ্যাডজাস্ট সার্ভিস রেভিনিউ। এরপরে প্রিপেইড ইন্স্যুরেন্স 6,000 থেকে 26,000 থেকে 18,000-এ নেমে গেছে, তার মানে এখানেও আমাদের 8,000 টাকা কমে গেছে। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স তো ক্রেডিট হয়ে যাবে, ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 8,000 টাকা, ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 8,000 টাকা। ক্লিয়ার? নাম্বার নেক্সট, সাপ্লাই 7,000 থেকে 3,000-এ চলে গেছে, তাহলে 4,000 টাকা খরচ হয়েছে। সাপ্লাই সেকশন ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট 4,000 টাকা। ক্লিয়ার? নেক্সট আসি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, 12,000 ছিল, এখন 22,000 হয়েছে, তাহলে বেড়ে গেছে 10,000 টাকা। সাপ্লাই সেকশন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। স্যালারি পেবেল 5,000 টাকা, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবেল ক্রেডিট। সার্ভিস রেভিনিউ একবার জাবেদা হয়ে গেছে, ইন্স্যুরেন্স একবার আমরা জাবেদা করে ফেলেছি, ডিপ্রিসিয়েশন হয়ে গেছে, সাপ্লাই এক্সপেন্স হয়ে গেছে, স্যালারি এক্সপেন্স জাবেদা হয়ে গেছে, বাস। ওকে, তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি সব শেষ। 18 সালে আরেকটা অঙ্ক আসছে, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে আনঅ্যাডজাস্টেড অ্যান্ড অ্যাডজাস্টেড দুইটা রেওয়ামিল দেওয়া আছে। তাহলে এখানে শুধুমাত্র ফিগারে যতটুকু চেঞ্জ হবে ততটুকু আমাদের সমন্বয় করতে হবে। যেমন ক্যাশের 40,000 বিফোরে ছিল, আফটারেও 40,000, তাহলে এটা কোনো জাবেদা হবে না। অ্যাকাউন্ট ছিল বিফোরে ছিল 7,000 আর আফটারে হয়েছে 9,000, তাহলে এখানে 2,000 টাকা বেড়েছে। তো আমরা জাবেদা করবো অ্যাকাউন্ট ছিল ডেবিট আর রেভিনিউ ক্রেডিট। কোন রেভিনিউ ক্রেডিট এখানে আমাদের একটু দেখতে হবে খুঁজে। সার্ভিস রেভিনিউ থাকতে পারে, কমিশন রেভিনিউ থাকতে পারে, রেন্ট রেভিনিউ থাকতে পারে। তাহলে আসুন এখানে দেখা যাচ্ছে রেভিনিউ সার্ভিস রেভিনিউ 2,000 টাকা বেড়েছে। হ্যাঁ, সার্ভিস রেভিনিউর সাথে অ্যাকাউন্ট রিসিভ মিলেছে। এই তো এই ধরনের অঙ্ক আমরা 3 নম্বর ফরম্যাটে শিখেছি, ইনশাল্লাহ এটা পারবো। এই ধরনের অঙ্ক এটা রিভার্সিংও পারবেন, অ্যাডজাস্টিংও পারবেন। আমরা জানি অ্যাডজাস্টিং যেটা হয় তার বিপরীত হলে রিভার্সিং, তবে বকেয়া আয় আর বকেয়া ব্যয় রিভার্সিং করতে হয়। তো আরেকটা আছে মার্কেটিং বিভাগে, এটা আসছে উইদাউট ট্রায়াল ব্যালেন্স 1 নম্বর ফরম্যাট থেকে। এখানে আমাদের এন্ট্রি দেওয়া হয়েছে 9টি এন্ট্রিতে আমাদের অ্যাডজাস্টিং করতে হবে। ঠিক আছে? প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার ডিউরিং দ্য ইয়ার 3500 টাকা, তাহলে অ্যাডজাস্টিং কি হবে? ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 35 টাকা। এখানে কত হয়েছে? 3500 না, ঠিক আছে, এটা 3500, একটু মিস্টেক হয়ে গেছে। টাকা। তো এরপরে আনইউজ অফিস সাপ্লাইজ এগুলো পারবেন। দেখুন আমরা এটা ঠিক করে ফেলি, 3500 টাকা লিখে ফেললাম। এরপরে 2 নম্বর বলছে আনইউজ অফিস সাপ্লাইজ, ব্যবহার হয়নি, হাতে আছে, অব্যবহৃত, তাহলে অফিস সাপ্লাই ডেবিট আর অফিসিয়াল এক্সপেন্স ক্রেডিট 400 টাকা। এস্টিমেটেড ডিপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট 5,000 টাকা, তাহলে ডিপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ক্রেডিট 5,000 টাকা। নেক্সট বলা আছে অ্যাক্রুড রেন্ট রেভিনিউ, আয় বকেয়া থাকলে অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। ওয়েজেস নট পেড, ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেবল ক্রেডিট 6,000 টাকা। প্রোপ্রাইটারি ট্যাক্স 500 টাকা আনপেড, তাহলে প্রোপ্রাইটারি ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ট্যাক্স পেবল ক্রেডিট 500 টাকা। এরপরে ইন্টারেস্ট অন নোট পেবল মর্টগেজ, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট 1500 টাকা। নেক্সট আছে হাউস রেন্ট ফর 1 মান্থ 1,000 টাকা ডিড নট পেড, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট আর রেন্ট পেবল ক্রেডিট। ওকে, ইন্টারেস্ট রিসিভেবল টু ইন্টারেস্ট রেভিনিউ 1,000 টাকা, এটা আমরা তো একবার লিখলাম। এই যে লাস্টে আছে ইন্টারেস্ট অ্যাক্রুড অন নোট রিসিভেবল, নোট রিসিভেবল যে সূত্রটা হয় সেটা আমাদের একটা আয় বকেয়া থাকলে অ্যাকাউন্ট রিসিভেবল বা ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তো 18 সালে আমরা যতগুলো প্রশ্ন দেখলাম আজকে ক্লাসে আমরা আলহামদুলিল্লাহ এগুলো সমাধান করলাম। এখনই আপনারা এগুলো আমার বই থেকে প্র্যাকটিস করে ফেলুন, আমরা আগামী ক্লাসে 19 সালের প্রশ্নগুলো সমাধান করব। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।